দাওয়াতুল ইসলামের এই মাসিক পরামর্শে বসতে পারছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে, বেশ কিছু বিষয়ের সিদ্ধান্ত মানিতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের সম্মিলিত চেষ্টাকে কবুল করেন, সকল কাজগুলি সহজে পূর্ণ করার তৌফিক নসিব করেন। উম্মতে মুসলিমাকে দাওয়াত দেওয়ার দুইটা পদ্ধতি চলছে। একটা হলো মুসলিম সমাজে মুসলিম পরিচয়ে দাওয়াত ও তাবলীগের মেহনত মুরব্বীদের অধীনে নিয়মিত সারা দেশে সর্বত্রই চলছে। এটার যেমন গুরুত্ব আছে, ঠিক তেমনি অমুসলিম সমাজে অথবা মুসলিম থেকে অমুসলিম হয়ে গেছে এমনদের মাঝে এই দাওয়াতের মেহনত করা, তাদেরকে দাওয়াত দেওয়া, আল্লাহমুখী বানানো, এটা একটা গুরুত্বপূর্ণ মেহনত। এই মেহনতের প্রতি আমাদের অনেক শিথিলতা আছে, আগ্রহ অনেক কম আছে। আমরা যেন ভুলেই গেছি যে এই কাজটা করতে হয়। আল্লাহ পাকের ফজল করম ও ইহসান, উলামায়ে উম্মতের একটা অংশ এই ফিকহ নিয়ে ময়দানে নামছেন এবং তারা এই কাজগুলি আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেছেন। আমরা দেখতেছি এটারও গুরুত্ব কম না, বরং অনেক বেশি। মাওলানা হাফিজ সাহেব যে কথাগুলি শুনাইলেন, আমাদের মুসলিম সন্তানদের নিরাপত্তা নাই দ্বীনের ক্ষেত্রে, খাস করে মেয়েদের অবস্থাটা ভীষণ খারাপ। যে কোনো পাক্কা দিনদার মুসলিমের মেয়ে অথবা স্ত্রী বিভ্রান্ত হইতে পারে এবং তা করার জন্য তারা উঠে পড়ে লাগছে আদারণ খায়া বিভিন্ন কলা কৌশলে। তাদের মধ্যে অমুসলিমদের মধ্যে কিছু নারী সদস্য আছে যাদের দিয়া মুসলিম মেয়েদেরকে আকৃষ্ট করে বিভিন্নভাবে এদের নাম্বার সংগ্রহ করে ফেসবুক ইত্যাদি সব পাচার করে হিন্দু ছেলেদের কাছে তাদের সাথে সাক্ষাৎ করায় দেয়, দেখা করায় দেয়, অনুষ্ঠানে নিয়ে যায়। এইভাবে তারা আমাদের ধ্বংস করার চেষ্টা করতেছে। আত্মভোলা মানুষ, আল্লাহ ভোলা মানুষ যারা, তারা দুই ভাগেই বিভক্ত। কেউ নিরাপদ না, দিন থেকে দূরে নিজেও, আবার সন্তানদের ক্ষেত্রেও তারা গাফিল হওয়ার কারণে তারাও বঞ্চিত হইতেছে, এভাবে বিভ্রান্ত হইতেছে। যেমন আমাদের সকলের সচেতন হওয়া দরকার এবং আমার ভাই ব্রাদারকেও সচেতন করা দরকার। উম্মতে মুসলিম সব ভাইকে সচেতন করা দরকার। একজন ব্যক্তি মুসলিম কিন্তু গাফলতের মধ্যে থাকে, নামাজ কালাম পড়ে না, তারপরেও ওই লোকটা ব্যক্তি হিসাবে মেয়ের প্রতি দুর্বল থাকে, মেয়েকে হেফাজত করতে চায়, কিন্তু সে জানে না মেয়েরা এইভাবে আক্রান্ত হয়। তাই আমাদের কর্তব্য হলো ওই ভাইকেও সচেতন করা। তাকে দিনদার বানাইতে না পারলে অন্তত এই বিষয়টা কানে ঢোকাই দিতে পারলে সে একটু হলেও কান খাড়া করবে, একটু হলেও ফিকির করবে। তাতে করে উম্মতে মুসলিমার নারীদের অনেকটা নিরাপত্তা ফিরে আসবে। আর যদি কোথাও এরকম দুর্ঘটনা ঘটেই থাকে, আমরা সংবাদ পেয়ে থাকি, তাহলে শুধু এটা মনে রেখে এত দোষ এরা এরকম করছে কি লেগে, শুধু এটা মনে না করি, বরং অন্তরের ব্যথা নিয়ে, জ্বালা নিয়ে কীভাবে তাদের উদ্ধার করা যায় এই ফিকির লেগে যাই। আমি যখন অন্যের কল্যাণের ফিকির করব, আল্লাহ পাক আমার কল্যাণের জন্য লোক তৈরি করে দেবেন। আমি যখন অন্যের দিনের ফিকির করব, আল্লাহ পাক আমার দিনের হেফাজতের জন্য লিক তৈরি করে দিবেন। আর আমি যদি গাফলতের মধ্যে থাকি, তাহলে আমিও নিজেও আক্রান্ত হয়ে যেতে পারি। আল্লাহ ইয়াযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। অনেক বড় একজন আলেম, নাম বললে সবাই চিনবেন, মারা গেছেন। তার বিবি খুব ভালো, 10টা সন্তান। এই একটা উড়া ফোন আইসা তার এইভাবে বিভ্রান্ত করছে, একেবারে সে সংসার ছেড়ে চলেই গেছে, নাম বলা মুশকিল। তার মানে কি, নিরাপত্তা আমাদের কারোই নাই, আমরা কেউ নিরাপদ না। আমরা নামাজ কালাম পড়ি, দাওয়াত তাবলীগ মেহনত করি, আলেমের সোহবতে যাই, আমার ঘর তো এরকম থাকে না।
ঘরের ব্যাপারে আমি সচেতন থাকি না। আর মা বোনদের ঘরের অভ্যাস হলো এইটা, সব কিছু প্রকাশ করে না, অনেক কিছু লুকায়া যায়, অনেক কিছু স্বামীর কাছ থেকে লুকায়া যায়, আমরা বুঝতে পারি না কি হয়। অন্য মহিলা আসলো, কি দাওয়াত দিল, এটা কিন্তু তার কাছেই থাকে গোপন। আস্তে 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 বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আমরা সকলেই মেহনত করব, সচেষ্ট থাকব, ফিকির পয়দা করব, যাতে করে আমার বংশের, আমার রক্তের কেউ জাহান্নামী না হয়, এরকম মুসলিম উম্মার সন্তান না কেউ জাহান্নামী না। তাই দাওয়াতে ইসলামের এই প্রোগ্রামগুলির সাথে একত্রতা প্রকাশ করে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ তাআলা। তাতে করে আমার দিনের, আমার বাল বাচ্চার দিনের হেফাজত হবে, উম্মত মুসলিমের জায়গায় উঠবে। আর না হলে পরিণতি কত ভয়াবহ এটা আমরা চিন্তা করতে পারি না। তারা শুধু দাওয়াত দেয় না, শুনলেন যে তারা শুধু দাওয়াত দেয় না, তারা বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জাদু মন্ত্র করে। নিজামুদ্দিন ভাই এক লোক আছে, মুসলিম, নড়াইলে, তাকে ১.৫ যুগের বেশি পঙ্গু বানা রাখছে, হাতগুলি চিকন একেবারে এই ২-৩ আঙ্গুলের মতো এরকম হয়ে গেছে, গা পায়খানা হয় না, এই জাদু মন্ত্রকে তারা করে রাখছে। খুব অস্থাশালী পরিবারের ছিল, তার এক ভাই মন্ত্রীও ছিল, কিন্তু এভাবে মুসলিম হওয়ার কারণে তারা এভাবে পঙ্গু বানা রাখছে। তারা কিন্তু এই কাজগুলি করে। কাজে আমরা যদি সচেতন না হই, তাহলে যে কোনো মুসলিমকে তারা করে ফেলতে পারে, আর মুসলিমকে তো করতে পারেই তারা এরকম। এই জন্য আমাদের সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বের সাথে করা দরকার। জাদু থেকে বাঁচার জন্য, জিন থেকে হেফাজতের জন্য কিছু আমল আছে, এগুলিও করা দরকার। আল্লাহ না করুক, আমারই বাকি গ্যারান্টি নিশ্চয়তা আছে, কেউ কিছু করবে না আমার উপরে, তার গ্যারান্টি কি আছে? তা তো নাই। আমাকেও বাঁচতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে, উম্মতে মুসলিমাকেও বাঁচাইতে হবে। আল্লাহ পাক জাযায়ে খায়র দেন আমাদের সবাইকে, কবুল করেন এই ফিকিরের জন্য, এবং যারা আমাদের পথ দেখাইছেন তাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা দাওয়াত তাবলীগের মেহনতের এই অংশটাকে জোরদারভাবে গুরুত্ব সহকারে আগায় নেব, কাজ করতে চেষ্টা করব, এবং অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে ওঠা বসা আমাদের হবে দাওয়াতের নিয়তে। অনেক সময় ওঠা বসা করি না, ঘৃণা করি বলে ডাকারি দিয়ে মালাউন বলি, মালাউন, এই মালাউন কি খবরে তোর, এটার মন খারাপ হয়, এতে কিন্তু সেই লোকটা দিনের প্রতি আগ্রহী হবে না, আর দূরে সরে পড়বি, রাস্তায় বসবার কেউ চাই না, ছিটকাবে, দূরে বয়। এটা অবস্থা আমাদের মধ্যে কাজ করে, এতে কিন্তু দূরত্ব বাড়ে আরো। এই জন্য তাদেরকে আপন বানায় ফেলবো দাওয়াতের নিয়তে। একজন মানুষ যদি আমার কাছে ব্যবহারে আপন হয়, সে লোকটাই আপন হওয়ার দ্বারা অর্ধেক ঘায়েল এমনি হয়ে যায়। এটা একটা তরিকা। অন্য কিছু বলতে না পারলেও ব্যবহারের দ্বারা আপন হয়ে গেলে অর্ধেক ঘায়েল এমনি হয়ে যায়। তাকে দাওয়াত দেওয়া সহজ। আমি পারি না দাওয়াত দিতে, ভাষা নাই, জুবান নাই, যে পারে তারা নিয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ তাআলা এই মেহনত করতে থাকলে আল্লাহর রহমতে আগে যাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের শেষ বংশের শেষ ফোঁটা পর্যন্ত সবাইকে জান্নাতি বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।